আমি এটা ওটসে আটা বানিয়েছি। আর এই যে মাখানা, এই মাখানাও ডাস্ট করে আমি কি করি, মাখানা আর ওটস মিশিয়ে রাখি এই ডিব্বার মধ্যে নিয়ে। রোজ এটা দিয়ে কুলচে বানানো যায়, পরোটা বানানো যায়, রুটি বানানো যায়। আমরা এমনি আটা আর খাবো না, ঠিক করেছি এখন থেকে ওটস মাখানা বা বজরা এগুলো মিশিয়ে, মানে আটা একসাথে মিশিয়ে রুটি রোজ খাবো। এটাই আমি ঠিক করেছি এখন। তো তাই জন্য এই যে আমি ডাস্ট করলাম ওটসটা, মানে পাউডার বানিয়ে নিলাম, ওটসে আটা করলাম, এবার মাখানার আটা করবো, ওটা মিক্সড করে রাখবো, নিয়ে রুটি বানাবো। এটাই আমার আজকের ব্লগ। তো ঠিক আছে, আমি করি, আগে করে নিয়ে তারপর নেক্সট আমি যখন করবো তখন দেখাবো যে কেমন হয়। ঠিক, হ্যাঁ ঠিক আছে। আমি মটরশুঁটি দিয়ে আমি ওটসের রুটি আজকে বানাবো। স্টাফিংটা মটরশুঁটি হবে। তো মটরশুঁটিটাকে আমি এখন তেল দিয়ে, আমি একটু আদা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, আর একটু হিং ফোড়ন দেবো, আর নুন হলুদ ব্যাস, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা স্টাফিংটা আমি মানে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। নিয়ে এটা হবে স্টাফিং, নিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবো। আগে আমি ম্যাশ করে নেবো হাত দিয়ে, তারপরে আমি স্টাফিংটা রান্না করবো। তো কীভাবে রান্না করছি দেখাচ্ছি, ঠিক আছে? মানে ওটসের রুটির ভেতরে আমি এটা স্টাফিংটা ভরবো। তো ঠিক আছে, দেখতে থাকো। তো এই দেখো, আমি কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিলাম কড়াইশুঁটিগুলোকে। আর এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ, আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো, ওটা বুঝে তোমরা আন্দাজ করে দিও। আর মশলা বেশি হয়ে গেলে ভালো লাগবে না, তাহলে কড়াইশুঁটি স্বাদটা বোঝা যাবে না। মশলাটা বুঝে বুঝে দিতে হয়, ঠিক আছে? আর ফোড়নে দেবো এই যে 5 ফোড়ন দেবো, এই যে 5 ফোড়ন, আর এই যে হিং, এই যে হিং দেবো, এই যে হিং, আর এই যে আদা। আদা এতটা লাগবে না, আমি হাফ দেবো, ঠিক আছে? এটাই আমার ফোড়ন। নিয়ে তারপর এই যে কড়াইশুঁটিটা আমি দিয়ে দেবো। আর কড়াইশুঁটিটা কিন্তু আমি এখন হাত দিয়ে একটু এই যে মিশিয়ে নেব, কারণ যেহেতু একটু ঘন ঘন হবে তো তাই জন্য এই যে মিশিয়ে নেব। তারপর তো কড়াইয়ে নাড়বো, মিশে যাবে। তো ঠিক আছে, চলো আমি ফোড়নটা দিচ্ছি এখন। এই যে আমি এই যে তেল গরম, 2 চামচ রিফাইন্ড অয়েলের মধ্যে দিলাম, ঠিক আছে? এই যে 5 ফোড়ন দিচ্ছি। হিংটা কিন্তু কখনো আগে দেবে না। হিংটা আগে দিলে কি হয়, গন্ধটা কিন্তু উড়ে যাবে। এটা কিন্তু আমার আজকের টিপস, ঠিক আছে? হিংটা সবসময় পরে দেবে। এই 5 ফোড়নের পরে এখন আমি আদা দিয়ে দেবো, এই যে। ব্যাস, একটু মোটামুটি ভাজা হয়ে গেল, বেশিক্ষণ রাখবো না। কারণ মশলা কখনো মশলাটা ভাজা দিতে পারি সেটা না, কিন্তু ফোড়ন কখনো বেশি ভাজতে নেই, তাহলে কিন্তু গন্ধটাকে উড়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো একটু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি হিংটা দিয়ে ওটা দিয়ে দেবো। জাস্ট হিঙের গন্ধটা একটু ভাজা ভাজা হবে, ব্যাস দিয়ে দিলাম। এটা আমি মানে সম্পূর্ণ নিরামিষ মতে করছি বলে, মানে স্টেপ বাই স্টেপ ফলো করো কী কী দিচ্ছি। কিন্তু এটা কিন্তু আমি ওই রুটিটা যখন বানাবো তখন আমি বলবো যে কী কী আরও দেওয়া যেতে পারে। এই তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার কিন্তু আমি এই যে পুরটা যে রেডি করে রেখেছি, এই পুরটা আমি এখন এখানে ঢেলে দেবো। আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই দেখো, আমি কিন্তু মিশিয়ে নিলাম। বেশ সুন্দর একটা কড়াইশুঁটি কচুরির মতন একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা আমি ওটসের রুটি করছি, ভেতরে স্টাফিং ভরে। তো এই আমি যে কটা জিনিস দিলাম, 5 ফোড়নটা মাস্ট, আর হিংটা মাস্ট, সব কটাই, আদা মাস্ট, ব্যাস এই কটাই ফোড়ন দিলাম। আর এখানে নুন হলুদটা দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখালাম সেটা। তো ব্যাস মিশে ঘুষে খুব সুন্দর একটা ভালো স্টাফিং তৈরি হলো। তো ব্যাস, এবার আমি রুটিটা আমি কিভাবে করছি চলো দেখাবো। আমার কিন্তু স্টাফিং কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমি এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। জলটা এইটা আমি কুকারে সেদ্ধ করেছি, এটাও আমি বলে দিলাম। কিন্তু কড়াইশুঁটিগুলো কুকারে সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এই যেটুকু আমি একদম অল্প জলে কিন্তু সেদ্ধ করেছি, জল নেই বলতে পারো।
ব্যাস এই আর যেটুকু জল ছিল এই যে শুকিয়ে গেল, আঠা আঠা হয়ে গেল। কারণ জলটা শুকাতে হবে, নাহলে তো রুটিগুলো ভেঙে যাবে না ভিজে, আর স্টাফিংটা বেরিয়ে আসবে। ব্যাস এই তো আমার কমপ্লিট হয়ে গেল। এই যে আমি এবার নামিয়ে নেবো। এই যে আঠা আঠা হয়ে গেল, এই যে পড়ছে না, আঠা আঠা হয়ে গেল। এটাই আমার স্টাফিংটা পুরো রেডি, কমপ্লিট। তো ঠিক আছে, চলো আমি রুটিটা কীভাবে বানাচ্ছি ওটা দেখাচ্ছি। এবারে দেখো আমি কিন্তু এই ওটস আর মাখানাটা আমি আগে দেখালাম যে তোমাদের, মানে মিক্সির মধ্যে আমি ডাস্ট করে নিয়েছি, তাই তো। এবার এটাকে আমি মাখাবো কি করে। এই যে গরম জলটা, এই যে জল বসিয়েছি, যেই কড়াইয়ে আমি মানে এই স্টাফিংটা করলাম, আমি না ধুয়ে এটার মধ্যে আমি জল দিলাম, ঠিক আছে। এটার মধ্যে আমি এখন নুন দিয়ে দিচ্ছি। কী কী দিচ্ছি দেখো, খেয়াল করো। যেহেতু স্টাফিংয়ে নুন আছে সেই জন্য অল্প একটু নুন দেবো, বেশি দেবো না। এই যে নুন দিয়ে দিলাম, হয়ে গেল নুন। এবার আমি আদা দেব একটুখানি, এই যে আদা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে একটুখানি আদা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব, ওই 1 চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। ব্যাস হয়ে গেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, ঠিক আছে। ফুটলে পরে তারপর আমি ওটস, যে আটাটা ওটস আর মাখানা যে আটাটা বানালাম সেটা আমি এটার মধ্যে দেবো আন্দাজ মতো। যটা রুটি খাবো অতগুলোই দেবো, আন্দাজ মতো এটা দিতে হবে, যে যার নিজেদের মতো। এবার এখানে কথা হলো যে এইটুকু জলে আমার, যদি আমার আটাটা বেশি হয়, এইটুকু জলে কি করে হবে। সেক্ষেত্রে তোমরা আলাদা জল মিশিয়ে তখন পরে হাত দিয়ে আবার অ্যাডজাস্ট করে নিতে পারো, ওটা ঠান্ডা জল। কিন্তু প্রথমটা কিন্তু তোমাদের গরম জলেই করতে হবে, এটা আজকে টিপস। প্রথমটা গরম জলে নেড়ে চেড়ে নিলে, তারপর যদি জল লাগে তখন, কারণ আমি প্রথমে বলবো যে অল্প জল দিয়ে করাই ভালো, কারণ বেশি জল দিয়ে করলে তো ওটা তো তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, তখন আরও মেশাতে হবে, অনেক বেশি হয়ে যাবে। তাই জন্য অল্প জলে মাখিয়ে নেবে আটাটা। তারপর যদি মনে করছো যে না হচ্ছে না, আর একটু লাগবে জল, তখন তোমরা মানে এমনি প্লেন জলে হাত দিয়ে, যেরকম আমরা রুটি করি ওরকম করে মাখিয়ে নিও, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো ঠিক আছে, এটা ফুটুক, তারপর আমি আটাটা যখন দেবো তখন আমি দেখাচ্ছি। তো এই দেখো আমার জলটা কিন্তু ফুটে গেছে, এবার আমি আটাটা দেবো। তো আটাটা দিয়ে আমি দেখাচ্ছি। এই যে আমি আটাটা দিয়ে দিলাম গরম জলে, এই যে খুন্তি দিয়ে নাড়ছি, এই যে আর একটু জল লাগলে আমি এখনও দিতে পারি, অসুবিধার কিছু নেই। একটু জল দিয়ে দিলাম, কারণ আমি আরেকটু আটা দেবো। তো ঠিক আছে, এটা আমি রেডি করি, রেডি করার পর আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি আরেকটু আটা দেবো ওর মধ্যে, ওই জন্যই জলটা একটু দিলাম। এইভাবেও তোমরা করতে পারো, পরে আবার রেস্ট রাখলে ওই জলটা টেনে নেবে, এটাও হতে পারে, এটা নিজেদের সুবিধা মতো, ঠিক আছে। তো ঠিক আছে, চলো আমি আরেকটু আটা দিয়ে করে নিই এটা ব্যাপারটা, তারপর আমি দেখাচ্ছি। তো এই দেখো আমার কিন্তু মানে ওটসের ডো তৈরি হয়ে গেল। এটা আমি এবার ঠান্ডা হওয়া অবধি আমি রেস্টে একটু রেখে দেবো কিছুক্ষণ, ঠিক আছে। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে কিন্তু এটা আবার মাখতে হবে, মাখলে পরে তারপর গোলা করে স্টাফিং ভরে আমি করব। কিন্তু এটার মধ্যে আরও কী কী দেওয়া যেতে পারে আমি সেটাও বলে দেবো। তো এখন আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, একটু ঠান্ডা হোক আর একটু রেস্টে থাক, ঠিক আছে, তারপর আমি দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, একদম সফট আটা একদম রেডি হয়ে গেল, পুরো একদম সুন্দর আটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, মেখে নিলাম হাত দিয়ে। এবার এটার মধ্যে গোলা করে আমি স্টাফিং করব। এবার তোমরা কি করতে পারো বলো তো, এটা মানে রুটিটা বেলে আমি আজকে ধনে পাতা দেবো না, ওটা আবার অন্য দিন করবো ধনে পাতা দিয়ে আর রসুন দিয়ে, পুরো খুব সুন্দর লাগে খেতে একদম। তো ওটা আমি অন্যদিন করবো, ওইভাবে করতে পারো। তো ভেতরে যেহেতু আমার একটা স্বাদ, মানে কড়াইশুঁটির দিয়ে স্টাফিংটা, ওটা একটু অন্যরকম গন্ধ, তো ওটা পুরো ভেজ টাইপের করছি। আর তো ওটার মধ্যে পেঁয়াজ রসুনটা এখানে অ্যাড করলে, মানে রসুন আর ধনে পাতাটা অ্যাড করলে কিন্তু সব মিশে ঘুষে ভালো লাগবে না।
তাই না ওই কড়াইশুঁটি গন্ধটা আর পাওয়া যাবে না, যে ফ্লেভারটা এত সুন্দর আমি বানিয়েছি স্টাফিংটা, ওই ফ্লেভারটা ওটা ঢেকে যাবে রসুন আর ধনে পাতার গন্ধতে। তাই না রসুন আর ধনে পাতা দেবো না, ওটা আবার আরেকদিন দেখাবো। তো আজকে আমি এটার ভেতরে স্টাফিং ভরে গোল গোল করে রুটি করে আমি দেখাচ্ছি। যখন আমি রুটিটা মানে বেলা হয়ে গিয়ে সেঁকবো তখন আমি আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আমি এখন স্টাফিং ভরে আমি গোল গোল করে বলগুলো করে নিই, নিয়ে আমি বেলার পর আমি যখন করবো রুটিটা তখন আমি আবার দেখাবো তোমাদের। এই দেখো আমার পুরো ওটসের রুটি কমপ্লিট হয়ে গেল উইথ মানে স্টাফিং, হ্যাঁ কড়াইশুঁটি আর হিঙে স্টাফিং। খুব কঠিন কিন্তু করা, ভীষণই কঠিন, সাবধানে করবে, ভীষণ ফেটে ফেটে যায়, হতে চায় না, বেলাটাও খুব কঠিন, সেঁকাটাও খুব কঠিন, কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো আমি করেছি, পেরেছি করতে, কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আর ফোলে না কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে, রুটি কিন্তু ফুলবে না, ভালোভাবে শিখতে হবে। আর এটাই জাস্ট, কিন্তু ফুলবে না কিন্তু, কারণ ভীষণ কেয়ারফুলি করতে হবে। রুটি বানানো, ওটসে রুটি বানানো মানে ভীষণ চাপের ব্যাপার, ভীষণ, কিন্তু সেরকমই ফাইবার, পুরো ওয়েটলেস, ওয়েট লস আর কি। মানে এই ওটসের রুটি খেতে পারলে খুব ভালো, খুব ভালো। ওটস তো এমনি খাওয়া যায় না বিশ্রী খেতে, কিন্তু এরকম রুটি করে, কখনো রুটি করলে, কখনো স্টাফিং ভরে করলে, এইভাবে নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে করলে মানে ভীষণ উপকার। সেখানে তুমি আটটা দশটা একটা রুটি, যারা মানে আমরা গমের রুটি যেমন একটা কি দুটো এর বেশি খেতে পারি না, কিন্তু এটা তুমি যত ইচ্ছা খাও, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, পেট ভরে তুমি 8-10টা খেতে পারো। এই ওটসের রুটি, তারপর ওই জবের ওই যে রেড জব আছে না, এই বাজরা রুটি, এগুলো পেট ভরে খেতে পারো, কোনো প্রবলেম নেই তাতে, এগুলো পুরো ফাইবার। আর এটা তো আমি ওটস আর মাখানা দুটো মিক্সড করে করেছি, ওটস আর মাখানা আটা দিয়ে করলাম, ঠিক আছে? তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। আজকে আমার ব্লগসটা এই ছিল, ওটস আর মাখানা রুটি উইথ কড়াইশুঁটি, হিঙের স্টাফিং, ঠিক আছে? আর আমি কিন্তু মাখাবার সময় আমি একটু ওই যে স্টাফিংটা আমি মানে করেছিলাম ভেতরে দেওয়ার জন্য, ওইটা কিন্তু কিছুটা রেখে দিয়েছিলাম, ওই আমি যে রুটিটা করলাম রুটির মধ্যেও দিয়েছি কিছুটা, ওই জন্য সবুজ সবুজ হয়েছে কালারটা রুটিটা। আর তার সাথে আমার এই যে সবজির ডালমা, ঠিক আছে? এটা ছিল আমার আজকের ব্লগের রেসিপি। তো ধৈর্য নিয়ে দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা, ধৈর্য নিয়ে দেখার জন্য থ্যাংক ইউ। এই যে আমার আজকের ব্লগে এটাই ছিল।